সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা সেক্টর নিয়ে আলোচনা করেছি, সেক্টরের আপডেট অ্যানালাইসিস আপনাদের দিয়েছি। আমরা এখন এই সেক্টরগুলো থেকে কিছু শেয়ার আপনাদের দেওয়ার পরিকল্পনা করেছি। অনেকে রিকোয়েস্ট করেছেন এখান থেকে কিছু শেয়ার চয়েস লিস্ট দেওয়ার জন্য। আসলে এই দুটি সেক্টর, তিনটে সেক্টর, ইঞ্জিনিয়ার, লাইফ এবং ইন্স্যুরেন্সের তিনটি সেক্টর চমৎকার অবস্থানে আছে। এই সেক্টরগুলো এখন ব্যবসা দিচ্ছে। তো আমরা এখান থেকে বেশ কিছু শেয়ার নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত শেয়ার আপনারা পেয়ে যাবেন। টেকনিক্যাল সবসময় কাজ করে না। মার্কেট নিয়ে আমি কথা বলেছি, মার্কেট নিয়ে প্যানিক হওয়ার কিচ্ছু নেই। মার্কেট ওয়েভ সৃষ্টি করে করে যাচ্ছে। তো এখন এই মুহূর্তে আমাদেরকে পরিকল্পনা করতে হবে, স্রোতের অনুকূলে চলতে হবে, স্রোতের বিপরীতে গেলে হবে না। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মার্কেটের স্রোত কিন্তু ইন্স্যুরেন্স, লাইফ, ইঞ্জিনিয়ার, মিউচুয়াল এদিকে যাচ্ছে। সুতরাং আমরা এই সেক্টরগুলোর দিকে যদি দৃষ্টি রাখি বা এখান থেকে যদি আমরা একটু চয়েস করে আমরা সুইট করে এই সেক্টরগুলোর মধ্যে যদি থাকার চেষ্টা করি, তাহলে আমরা শর্ট টাইমের ভিতরে ভালো একটা প্রফিট গেইন করতে পারবো। লাফালাফি ঝাপাঝাপি অন্যের কথা শুনে তাড়াহুড়া না করে পরিকল্পনা করুন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আমরা সেই দিকে চিন্তা করে আপনাদেরকে বেশ কিছু শেয়ার নিয়ে কথা বলবো। আসলে তিনটে সেক্টরের মধ্যে শেয়ার তো অনেক। তো এতগুলো সেক্টর, এতগুলো শেয়ার নিয়ে তো আসলে কথা বলা সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে। অনেকেই ভিডিও দেখতে বোরিং ফিল করেন। আসলে মানুষ এখন মার্কেটের প্রতি খুব তিক্ত হয়ে গেছে। মার্কেটের এই টানা হেঁচড়ার মধ্যে আসলে মানুষ খুব বোরিং হয়ে গেছে, প্যানিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে। এর মধ্যেও মার্কেট ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, দোটানার মধ্যে আছে। মানুষ সিদ্ধান্ত নিতে পারতেছে না, বিনিয়োগকারীরা। তো এর মধ্যে ব্যবসা হবে। আপনাদেরকে একটু সেন্সিটিভ হয়ে চোখ কান খোলা রেখে বিজনেস করতে হবে, তাহলে এখান থেকে ভালো গেইন করা যাবে। চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা সর্বপ্রথম ইন্স্যুরেন্স সেক্টরটার অ্যানালাইসিস দেখেছি। ইন্স্যুরেন্স সেক্টরটি এই লেভেলে যাওয়ার পসিবিলিটি আছে। আমি আমার এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি ইন্স্যুরেন্স, লাইফ, তারপর ইঞ্জিনিয়ার, মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলেছি। আপনারা যারা দেখেনি ভিডিওটি দেখে নেবেন। আমরা এখন সরাসরি সেক্টরের মধ্যে কিছু ভালো ভালো শেয়ার নিয়ে আমরা কথা বলবো। চলুন আমরা সর্বপ্রথম দেখি যেটি এসআইসিএল, শিকদার ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টরের 44টি শেয়ার আছে, আপনারা জানেন। 44টি শেয়ারই কিন্তু পজিটিভ হয়েছে গতদিন। এখন আপনি যদি দেখতে চান টেকনিক্যালি, প্রত্যেকটি শেয়ার তার বাই সিগন্যাল দিয়েছে। তাহলে কি প্রত্যেকটি সেক্টরে থেকে, এই তিনটে সেক্টর থেকে কি প্রত্যেকটি শেয়ার বাই করবেন? এটা পসিবল না, এটা ইম্পসিবল। তো এর মধ্যে থেকে যেগুলো আমার কাছে ভালো লেগেছে সেইগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন আপনাদের চয়েস অন্যটা থাকতেও পারে, তবে এটা আমার একান্ত টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে এটি দিকে বাই সেল করবেন না। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, অর্থ আপনার, হেফাজতের দায়িত্ব কিন্তু আপনার, মাথায় রাখবেন। চলুন আমরা দেখি শিকদার ইন্স্যুরেন্সটা। তাই এসআইসিএল যে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা একটু ওপর থেকে ট্রেন করি, তাহলে আমরা দেখি তার হরিজেন্টাল যে ট্রেন একটু দূরে আছে, তার যে রেজিস্ট্যান্স যে ট্রেন সেটা কিন্তু অনেক দূরে আছে। আমরা যদি নিচ থেকে একটা ট্রেন দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে ট্রেন আপে করেছে, এখান থেকে আপ ট্রেন্ড এসে রয়েছে। এখন এই জায়গার মধ্যে আমাদের টেকনিক করে প্রফিট গেইন করতে হবে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এখানে একটি আইএফসি ক্যান্ডেল করেছে, করে মুভিং অ্যাভারেজের উপরে গতদিন সে উঠে গেছে। ভালো একটি ক্যান্ডেল, মারুফুজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এখন তার সামনে ভালো একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি। তার রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমরা নিকটতম যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স তার ফেস করছে সে। এখানে তার 21 টাকা 80 পয়সায় একটা রেজিস্ট্যান্স ফেস করছে, অর্থাৎ 20 টাকা 70 পয়সা বর্তমান বাজার মূল্য, 21 টাকা 80 পয়সা। এখানে আমরা 1 টাকা গ্যাপ দেখতে পাচ্ছি। তো 1 টাকা গ্যাপ যখনই ইন্স্যুরেন্স সেক্টরে ধরে, এখানে যে 2-3 দিন যদি বেড়ে যায়, তাহলে অনায়াসে 3-4 টাকা সে দিয়ে দেয়। এই সেক্টরের প্রত্যেকটি শেয়ার এ ধরনের মুভমেন্ট করে। তো আমরা 21 টাকা 80 পয়সা যদি ভেঙে যায়, তাহলে আমরা 23 টাকা 20 পয়সা, অর্থাৎ 20 টাকা থেকে 23 টাকা 70, 23 টাকা 20 পয়সা, এখানে আমরা 2 টাকা, প্রায় 2 টাকা 2.5 টাকার একটা গ্যাপ এখানে দেখতে পাচ্ছি। বর্তমানে বাজার মূল্য 20 টাকা 70 পয়সা। তো সেদিক থেকে এই সেক্টরের এই শেয়ারটি পরিপূর্ণভাবে একটা টেকনিক্যালি একটা বাই সিগন্যাল দিয়েছে। তাই এটিও নেক্সট উইকে একটা শর্ট টাইমের ভেতরে একটা ভালো প্রফিট দিতে পারে, এটা আমার মনে হচ্ছে। তাই এটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটি একটা ভালো চমক দিবে। আমরা তার অন্যান্য টুলস একটু দেখি, যেগুলো আমরা খুব
মনোযোগ সহকারে দেখে থাকি, এখানে আমরা ক্রস ওভার হয়ে গেছে, এমএসিডি সবুজ বার হয়ে গেছে, আরএসআই আমরা দেখতে পাচ্ছি 55। অর্থাৎ আমরা যে টুলসগুলোকে বেশি ফলো করি সে টুলসগুলো আমাদের সিগনাল দিয়েছে। অর্থাৎ এখানে আমরা এমএসিডি ক্রস ওভার এবং সবুজ বার হয়ে গেছে, ফুল একটি বাই সিগনাল আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে আপনারা আপনাদের চয়েস লিস্টে শেয়ারটি রাখতে পারেন। নেক্সট আমরা দেখব এশিয়া ইন্স্যুরেন্স। শেয়ারটিও এশিয়ান ইন্স্যুরেন্স বর্তমান তার বাজার মূল্য আমরা দেখতে পাচ্ছি 40 টাকা 70 পয়সা। চমৎকার একটি মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মুভিং এভারেজের উপর উঠে গেছে। তার একটা ডিপ কারেকশন দেওয়ার পরে আমরা আশা করতে পারি সে তার কারেকশন শেষ করছে। শেয়ারটার একটু প্রিভিয়াস যদি দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকারভাবে কিন্তু একটা সাইডওয়েজ শেষ করেছিল, করে আরেকটু যদি বাড়িয়ে দেই তাহলে আমাদের জন্য ভালো। এই দেখেন কত সুন্দরভাবে সে এই সাইডওয়েজটাকে ভেঙে বেরিয়ে চলে গেছে, যে সে কিন্তু আবার সেই জায়গায় ফিরে আসছে, আবারও সেই জায়গায় এখান থেকে সে ভেঙে বেরিয়ে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখি, সেখান থেকে ভেঙে বেরিয়ে গেছে, ছোট ছোট ওয়েভ করছে, এটাই স্বাভাবিক, করবে, করে উঠে গেছে, যাওয়ার পরে আবার সে তার পূর্বের সেই সাপোর্টে সে ফিরে আসছে, এসে আবার সে যাচ্ছে। এখন তার সাপোর্ট যদি দেখি আমরা এখানে, এখানে এসে সে হয়তো এখানে একটু প্রফিট টেকিং করবে, করে হয়তো বা আবার সে হায়ারাই করতে পারে। এখন পরিস্থিতি বলে দেবে, এত আগের থেকে আগ থেকে বাড়িয়ে কোনো কথা বলার দরকার নেই। আমরা ঝোপ বুঝে কোপ মারতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। তো বর্তমান প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে, মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এখন তার নিকটতম যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এই এলাকাতে তার রেজিস্ট্যান্স আছে 45 টাকা, বর্তমান বাজার মূল্য 40 টাকা 70 পয়সা। অর্থাৎ এখানে আমরা 5 টাকার একটা গ্যাপ দেখতে পাচ্ছি। 5 টাকা পর্যন্ত পাওয়া তো বিশাল একটা ব্যাপার। আপনি যদি রবিবারে এন্ট্রিতে যান, রবিবার সোম মঙ্গল 3 দিনেই আপনি দেখা যায় 5 টাকার একটা গ্যাপ পেয়ে যাচ্ছেন শর্ট টাইমের ভিতরে। তারপর একটা ছোট প্রফিট টেকিং হবে, হওয়ার পরে সে যদি হাই করে বেরিয়ে যায়, তাহলে তো মার্শাল্লাহ, আর কোনো চিন্তা নেই। তখনই আপনি পুনরায় আবারও ট্রেড পরিকল্পনা করতে পারবেন। সেদিক থেকে বর্তমানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি অবস্থানে আছে, মুভিং এভারেজের উপর উঠে গেছে এবং মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এনগালফ করেছে, যে ইনসাইড বার যে তার 3-4টে ক্যান্ডেল সে ওভার করে সে উপরে উঠে গেছে। সুতরাং টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে সে চমৎকার একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। আমরা যে ওপর থেকে যদি আবার একটা হরিজেন্টাল ট্রেন করার চেষ্টা করি, সেটাও আমাদের পজিটিভ একটা সিগন্যাল দিচ্ছে, সেটাও ভেঙে সে বেরিয়ে গেছে। সুতরাং সব দিক থেকে যদি আমরা দেখি, তাহলে সে ভালো একটি মুভমেন্টে আছে। আমরা যদি তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে, আমরা অন্যান্য টুলস যদি দেখি, যেটা আমরা দেখে থাকি, আরএসআই 57, এমএসিডি ক্রসওভারের মুখোমুখি হয়ে গেছে। আমরা আশা করছি রবিবারে সেখানে ক্রসওভার হয়ে যাবে এবং সবুজ বার করবে। তো সেদিক থেকেও এই শেয়ারটিও আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব ডিজিআইসি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স। দেশ জেনারেল ইন্স্যুরেন্স আসলে প্রত্যেকটি শেয়ার এই সেক্টরের চমৎকার অবস্থানে চলে আসছে। আমরা সর্বপ্রথম যদি তার ট্রেন দেখি, তার কারেকশন শেষ হয়ে গেছে, নিঃসন্দেহে কারেকশন শেষ, এখন সে ট্রেন পরিবর্তন করেছে, এটা আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে কারেকশন শেষ করে সাপোর্ট নিয়েছে। তারপরে যদি আমরা উপর থেকে একটা হরিজেন্টাল দেখি, হরিজেন্টাল এখান থেকে যদি উপর থেকে দেখার চেষ্টা করি, তো এটি ছিল তার একটা ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স, সেটা ভেঙে গেছিল, ভেঙে নিচে নেমে এসে আবার সেটা ভেঙে উপরে উঠে গেছে। এখন সর্বশেষ পরিস্থিতি আমরা দেখি, সর্বশেষ পরিস্থিতিতে সে একটি মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যার নিচে শ্যাডো আছে, উপরে শ্যাডো নেই। চমৎকার, এখানে বাই প্রেশার, বায়রার উপরের দিকে তার প্রেশার দিয়ে সামনের দিকে যাচ্ছে এবং এখানে আমরা নিকটতম যে ক্যান্ডেলগুলো ছিল সেগুলো সে ওভার করে ওপরে উঠে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাজারে তার এখন 20 টাকা 80 পয়সা বাজার মূল্য। নিকটতম যে রেজিস্ট্যান্স যদি দেখি, এই এলাকাতে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে 21 টাকা 80 পয়সা, 1 টাকা। আর এইটাকে সে ব্রেকআউট করতে পারলে আমরা এই লেভেলে 23 টাকা, তাহলে 20 টাকা থেকে 23 টাকা, একটা 3 টাকার চমৎকার একটি গ্যাপ। শর্ট টাইমের ভিতরে যদি আপনি T2 T3-তে খেলতে চান, ট্রেড করতে চান, তাহলে আপনি 2-3 দিনের ভিতরে রবিবারে বাই করে মঙ্গলবারে আপনি বিক্রি, তো ভালো একটি প্রফিট আপনি এখানে গেইন করতে পারবেন আশা করি। যেহেতু সেক্টরটি মুভমেন্টে আসছে, সেক্টরটি ভালো অবস্থানে দাঁড়িয়েছে, আশা করা যায় 2-3 দিনের একটা ভালো প্রফিট সে এই সেক্টরে দেবে। সেদিক থেকে এসে শেয়ারটি যাওয়ার পসিবিলিটি আছে 23 টাকা। 23 টাকা যাওয়ার পরে সে যদি হাই করে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আপাতত আকাশ কুসুম কল্পনা না করে ছোট ছোট প্রফিট নিয়ে এগিয়ে যেতে হবে, বেশি লোভ করা থেকে দূরে থাকতে হবে। মার্কেট তো আপনাকে বেশি দেবে না, মার্কেট এরকম হবে,
হয়তো এখানে একটু রেড ক্যান্ডেল করতে পারে, তারপরে সে এই জায়গায় যাবে, এটাই স্বাভাবিক। তো সেদিক থেকে এটাও আপনাদের চয়েস রাখতে পারেন। আমরা যদি তার অন্যান্য টুলস দেখি, যেটা আমরা সবসময় দেখে থাকি, আরএসআই 52, তার এমএসিডি ক্রসওভার হয়ে গেছে, একটি সবুজ বার ক্রিয়েট করেছে পারফেক্টলি। এখানে আমরা তার সিগন্যাল পাচ্ছি এবং তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে আমরা আশা করতে পারি এই শেয়ারটিও ভালো করবে। নেক্সট আমরা দেখব প্যারামাউন্ট। প্যারামাউন্ট শেয়ারটিও এই সেক্টরের মধ্যে ভালো একটি শেয়ার, যার বর্তমান বাজার মূল্য 52 টাকা দেখতে পাচ্ছি। আমরা যদি তার নিচ থেকে একটা ট্রেন্ড দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই সে ট্রেন্ড কিন্তু বহাল আছে। সে হায়ার হাই করে করে নিচ থেকে, যেটা আমরা যদি দেখি তাহলে সে ট্রেন্ড আছে, ট্রেনিংয়ে আছে। সে তার আপ ট্রেন্ড বহাল রেখেছে। এখন সম্প্রতি যে জায়গাটি ঘটনা ঘটছে, একটা কারেকশন দেওয়ার কথা সে দিয়েছে। এখন এখান থেকে তার শর্ট টার্মের ভেতরে সে কি প্রফিট দেবে কি দেবে, এটা আমরা এখন দেখবো। টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি ঠিকই সে 4-5 দিনের একটা ক্যান্ডেল করে এনগাল্ফ করেছে, একটি ভালো একটি মারবুজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, উপরে ছোট্ট একটি প্রফিট টেকিং হয়েছে। তো এখানে বায়ার আর স্ট্রং আছে, আমরা দেখতে পাচ্ছি তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে, ভালো একটি কারেকশন দিয়েছে। এখন এখান থেকে তার নিকটতম যদি আমরা রেজিস্ট্যান্স গুলো দেখি, তাহলে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স আছে 56-57 টাকায়। তো এখন হচ্ছে বাজার মূল্য 52 টাকা, 52 টাকা থেকে 56-57 মানে কি, এখানে 5 টাকার একটা গ্যাপ আছে, 5-6 টাকার গ্যাপ আছে। তো এই গ্যাপটা যদি সে পুরো করে, তাহলে এখান থেকে আরো এই লেভেলে যেতে পারলে 59 টাকা 60 টাকা লেভেলে যদি সে যায়, তাহলে তো সোনায় সোহাগ, অনেক বড় একটা প্রফিট। তো আমরা ছোটখাটোর ভিতরে আমরা প্রফিট নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে আসছে, তো এখানে এসে এই লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো একটা আইএফসি ক্যান্ডেল করে সে উঠে গেছে। আপনি যদি এই ক্যান্ডেলটা ধরতে পারতেন, তাহলে বড় একটা প্রফিট নিতে পারতেন। এখানে সে ছিল আর 47 টাকা, এই আইএফসি ক্যান্ডেলটা যেদিন করছে 47 টাকা ছিল। তো আমরা দেখতে পাচ্ছি ভালো একটি মুভমেন্ট করছে আইএফসি ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল স্মার্ট মানিদের এখানে একটা সিগন্যাল সে দিয়েছে চমৎকার। যদি আপনি টেকনিক্যাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যদি আপনি চিনতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার এখানে বোঝার কথা ছিল। যারা বুঝছে তারা বুঝে গেছে, তারাই এখানে এন্ট্রি নিয়েছে। আইএফসি ক্যান্ডেল ইনস্টিটিউশনরা এখানেই একটা মানুষকে একটা ইনভেস্টমেন্ট করছে, এখানেই লিকুইডিটি করে উঠে গেছে। তো যাই হোক, এটা অনেক ডিপলি ব্যাপার, যারা ধরতে পারছিলেন তারাই এখানে মজা পেয়েছেন। এখন সে 47 টাকা থেকে 52 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটি ছিল 46-47 টাকায় ছিল। 47 টাকা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 টাকা বেড়ে গেছে। তো এখনো তার সামনে যাওয়ার জায়গা আছে। এখন সে এইরকম জায়গায় যাবে, 56-57 টাকা যাওয়ার পরে হয়তো এখানে একটু প্রফিট টেকিং করবে, করে তারপর আবার সে এই লেভেলে যাবে। তারপরে ওখানে যদি হায়ার হাই সে করে, ব্রেকআউট করে বেরিয়ে যায়, তখনই আমরা পরে সিদ্ধান্ত পরে নিব। তো এখন 52 টাকা থেকে আমরা যদি 56-57, এখান থেকে 5 টাকার একটা গ্যাপ আছে, এই সুযোগটা আমরা গ্রহণ করব, বেশি লোভ করা থেকে বিরত থাকবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা অন্য টুলস দেখি, তার আরএসআই 52, এমএসিডি হিস্টোগ্রাম সুপারভাবে ক্রসওভার হয়ে গেছে, সবুজ বার ক্রিয়েট করছে। এখানে কনফার্মেশন সব জায়গায় পেয়ে গেছি আমরা। ভলিউমও তার বৃদ্ধি পেয়েছে গত দিনের থেকে। সেদিক থেকে আপনারা এটিও আপনাদের চয়েসে রাখতে পারেন। তো আমরা ইন্স্যুরেন্স নিয়ে আর কথা বলছি না। ইন্স্যুরেন্সের অনেক শেয়ার চমৎকার অবস্থানে আছে, আপনারা একটু দেখে নেবেন। যেহেতু সেক্টরটা মুভমেন্ট করছে, আমরা এখন লাইফ সেক্টর থেকে কয়েকটা শেয়ার নিয়ে কথা বলবো। আমরা সর্বপ্রথম দেখব টিলি, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এটি একটি চমৎকার শেয়ার, কিন্তু খুব ভালো একটা মুভ দিয়েছিল। তারপরে আমরা এক মুভে দেখেছিলাম সে কোথা থেকে একটা 36-37 টাকা থেকে একবারে 93-94 টাকা, সে প্রায় 100 টাকার গায়ে উঠেছিল। তারপরে সে একটা বড় পতন দিয়েছে, দিয়ে এই এলাকা থেকে সে আর এই লোটাকে যায় নাই। এখানে সে এই লেভেলটাকে সাপোর্ট নিয়েছে, এটা এই সাপোর্টের নিচে সে আর আসে নাই। দেখেন এখান থেকে কিন্তু সেই এই জায়গায় আসার কথা ছিল, না এসে তার উপর থেকে সে ঘুরে গেছে। এখন মুভিং অ্যাভারেজের উপরে আছে, একটা মারুজি ক্যান্ডেল করছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে। আমরা ওভারঅল সব কিছু যদি দেখি টেকনিক্যালি, তার একটা ভালো পরিবর্তন হয়ে হয়ে গেছে বলবো। কারণ ভালো একটা কারেকশন সে দিয়ে শেষ করে আসছে, এসে একটা এনগার্ড করছে, 4-5 দিনের ক্যান্ডেল সে এনগার্ড করছে। আমরা যদি তোর ওপর থেকে একটু ট্রেন করি, এই ছোট স্বল্প জায়গার মধ্যে ছোট করে একটু ট্রেন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটি তার খুবই চমৎকার ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল, সেটু সে ব্রেকআউট করে তার উপরে বেরিয়ে চলে গেছে। তো এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার
প্রাইস অ্যাকশন হয়েছে, মারবুজাটি ক্যান্ডেল করেছে, গতদিন থেকে ভলিউমও বৃদ্ধি পেয়েছে এবং মুভি আবার উপরে উঠে গেছে। সুতরাং আশা করা যায় নেক্সট উইকে এটি নিকটতম যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের জায়গায় সে যাত্রা করবে। তাহলে রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার 50 টাকা, 50 টাকা 90 পয়সা, 51 টাকা এই লেভেলে। সে কিন্তু টান মারলেই এরকম 50 টাকা পার হয়ে চলে যায়। তো এখন তার বাজার মূল্য আছে 44 টাকা 30 পয়সা। তো এখান থেকে 50 টাকা গেলে 6 টাকার গ্যাপ। একটা 6 টাকা মানে কি চমৎকার একটা প্রফিট। শর্ট টাইমের ভিতরে আপনি 2-3 দিনের ভিতরে যদি রবিবারে নিয়ে মঙ্গলবারে ছাড়েন, তাহলে আপনার তো আর এর থেকে আর বেশি আশা করা ঠিক না। এটাই তো এখন সবচেয়ে চমৎকার অবস্থান। এটা যদি যায়, তো যাওয়ার পরে এখানে একটা প্রফিট টেকিং এরকম হবে, এরকম লেভেলে সে আসবে, এসে তারপর আবার যদি সে হায়ার হাই করে, তখনই সিদ্ধান্ত আবার নেবেন। এই হায়ার হাইটা যদি 50 টাকা ভেঙে বেরিয়ে যায়, তাহলে আবার নতুন করে এন্ট্রি যেতে হবে। তো 50 টাকা পর্যন্ত টার্গেট করে রাখা যায় রেজিস্ট্যান্স। এখন আমাদের এটাই রয়েছে। আশা করা যায় এটি নেক্সট উইকে একটা ভালো মুভ দেবে। আমরা যদি তার অন্যান্য টুলস দেখি, এমএসসিডি ক্রসওভার হয়ে গেছে, সবুজ বার ক্রিয়েট করেছে, আরএসআই 50-এর উপর উঠে গেছে, ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সুতরাং লাইফ সেক্টরের মধ্যে এই শেয়ারটিও চমক দেখাতে পারে নেক্সট উইকে, আশা করা যায়। তো নেক্সট আমরা দেখব প্রগতি লাইফ। লাইফ সেক্টরের মধ্যে এই শেয়ারটিও চমৎকার মুভমেন্ট দিয়েছিল, দেওয়ার পরে সে আবার বড় একটি কারেকশন দিয়ে নেমে আসছে। এখন আমরা যদি লং টার্মের যদি একটু চিন্তা করি, লং টার্মের যদি কেউ ইনভেস্ট করে থাকেন বা করতে চান বা করেছেন, এরকম মনে হয় যে আমরা লং টার্ম দেখব, তাহলে যদি দেখি, তাহলে কিন্তু সে আপ ট্রেন্ডে আছে। যদি এই লেভেলে কেউ এন্ট্রি নিয়ে থাকে 95 টাকা লেভেলে, তাহলে তার এখন তার 213 টাকা মার্কেট প্রাইস আমরা দেখতে পাচ্ছি। তাহলে শেয়ারটি কিন্তু এখন আপ ট্রেন্ডে আছে। তো লং টার্মে যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে এই শেয়ারটি যথেষ্ট ভালো বলে আমার কাছে মনে হচ্ছে। এখন সম্প্রতি যে জায়গাটি হয়েছে কি, এখন সেটা আমরা দেখব। সেখান থেকে উঠে গেছে, উঠে যে একটা রেজিস্ট্যান্স এবারে বাধাপি ফিরে এসেছে, এসে আবার সে হরিজন্টাল রেজিস্ট্যান্সে বাধাপি উঠে গেছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি মুভিং এভারেজকে ওভার করে উপর উঠে গেছে। তারপরে ভালো একটি ক্যান্ডেল টুইজার টপ করেছে, দুটো ক্যান্ডেল পাশাপাশি একই রকম ক্যান্ডেল করেছে। তো আশা করা যায় নেক্সট উইকে এই শেয়ারটি একটা ভালো মুভমেন্টে যাবে, যেহেতু সেক্টরটি সাপোর্ট করছে। সেজন্য আমরা এটুকু চয়েস রাখতে পারি। আমরা তার যদি রেজিস্ট্যান্স দেখি, নিকটতম যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এলাকা থেকে 240 টাকাতে, এখন আছে 213 টাকা। তো আমরা এখানে প্রায় 23-27 টাকার মতন একটা গ্যাপ দেখতে পাচ্ছি। 17 টাকার মতো একটা গ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই 3 দিন এসে বাড়লে কিন্তু 10 টাকা 12 টাকা করে বেড়ে যায়। তো 3 দিনে আশা করা যায় সে এরকম একটা মুভ দেবে। যদি এটাও ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমরা তার পরের রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 267 টাকা। তো আশা করা যায় যেহেতু সেক্টরটি মুভমেন্টে আছে, সে এ ধরনের প্যাটার্ন করতে পারে। এখান থেকে এই আসছে, ছোট্ট একটা কারেকশন সে দিয়েছে সেম সেক্টরের মতো করে, যে এখানে যাবে, এখান যে একটু প্রফিট টেকিং হবে, এটাই স্বাভাবিক। প্রফিট টেকিং হলে এর এসে তারপর আবার এই লেভেলে যাবে। তো সেদিক থেকে আপনারা এটুকু চয়েস রাখতে পারেন। আশা করা যায় এই 265-67 টাকা লেভেলে যাওয়ার তার সক্ষমতা আছে, যদি সে 240 টাকা 41 টাকা ভেঙে বেরোতে পারে। তো এটা আপনারা চয়েস রাখতে পারেন। আমরা অন্য টুলস দেখি, তার এখানেও হিস্টোগ্রাম মুখোমুখি হয়ে গেছে, হালকা লাল ধরে রেখেছে এবং খুবই নিকটে চলে এসেছে। আরএসআই 48.88। আশা করা যায় নেক্সট উইকেও একটু 50-এর উপরে যাবে এবং এটিও সবুজ বারের একটা সন্ধান দিবে। তো সেদিক থেকেও এই শেয়ারটি আপনারা চয়েস রাখতে পারেন। নেক্সট আমরা দেখব রূপালী লাইফ। লাইফ সেক্টরের মধ্যে এই শেয়ারটিও চমৎকার, খুব ভালো প্রফিট দেয় শর্ট টার্মের ভিতরে। এখানে ভালো একটা প্রফিট গেট করা যায়। খুব ভালো একটি মুভ দিয়েছিল, তারপরে এখানে চলে এসেছে, এসে সেই লোয়ার লোটাকে যে জায়গায় নামছে তার নিচে সে আর আসে নাই। আমরা নিচ থেকে যদি একটু টেন্ড করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে ট্রেনটা এখানে শর্ট টাইমের ভিতরে সে আপ আছে। আমরা লং টাইমের মধ্যে যদি দেখি, তাও দেখতে পাচ্ছি যে আমরা এই লেভেল থেকে গত 24 সালের অক্টোবর মাস থেকেই সে কিন্তু তার এই যে লো হয়েছিল সেটা আর নিচে আসে নাই, তার উপরেই আছে। এখন আমরা শর্ট টাইমের ভিতরে টেকনিক্যাল দেখব যে আসলে শর্ট টাইমের ভিতরে সে কি ধরনের প্রফিট দিতে পারে। আমরা বর্তমান বাজার মূল্য দেখতে পাচ্ছি 82 টাকা 90 পয়সা, 83 টাকার কাছাকাছি। তো সুপার একটি জায়গা। সেম ভাবে দেখেন, আমি যে শেয়ারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শেয়ার এখান থেকে ছোট্ট একটা কারেকশন দিয়ে
মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে। এখন আমরা যদি তার রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমরা তার নিকটে রেজিস্ট্যান্স এই এলাকাতে দেখব। এই 94 টাকা যাওয়ার তার পসিবিলিটি আছে। 82 টাকা থেকে 94 টাকা, 8 টাকা, 8 এর 4 12 টাকা, 12 টাকার একটা গ্যাপ। তো 2-3 দিনের মধ্যে 12 টাকা গ্যাপ পাওয়া পসিবল আমি মনে করি। তো এখান থেকে যদি সে আসে, তাহলে এরকম কাহিনী সে করবে। আমরা টেকনিক্যালি দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটি কারেকশনের রেজিস্ট্যান্স নিয়েছে, কারেকশন হয়ে এই আসলো। আবার এখান থেকে এসে হয়তো এখানে একদিন হয়তো প্রফিটিং হতে পারে, 90 টাকা লেভেলে একটু হয়তো স্লো হতে পারে, 90 টাকা লেভেলে স্লো হয়ে হয়তো একদিন প্রফিট টেকিং করে তারপর সে আবার এই 94 টাকায় সে যাবে। তারপর এটা যদি সে ব্রেকআউট করে, তখনই আমরা পরের চিন্তা পরে করব। তো আমাদের টার্গেট এখন 94 টাকা, এই লেভেলে যাওয়ার সম্ভাবনা তার আছে। বর্তমানে বাজার মূল্য 82 টাকা, 83 টাকা। তা 83 টাকা থেকে যদি 90 টাকা প্লাস করে, তাহলে তো এখানে 10 টাকার একটা গ্যাপ। শর্ট টাইমের মধ্যে আপনি 3 দিনের ভেতরে এটা যদি পান, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো সেদিক থেকে শেয়ারটু আপনাদের চয়েসে রাখতে পারেন। যেহেতু সেক্টর মুভমেন্টে চলে এসেছে, এখানেও বাই সিগন্যাল দিয়েছে, আমরা অন্যান্য টুলস আর ভলিউমে বৃদ্ধি পেয়েছে, এখানেও সবুজ বার ক্রিয়েট করেছে, এমএসসিডি ক্রসওভার হয়ে গেছে, আরএসআইও দেখতে পাচ্ছি 48। তো আশা করা যায় নেক্সট উইকে সে শর্ট টার্মের ভেতরে ভালো একটি প্রফিট আপনাদের দেবে, সেদিক থেকে আপনাদের চয়েস রাখতে পারেন। আমরা আর লাইফ নিয়ে কথা বলবো না, আমরা ইঞ্জিনিয়ার সেক্টর নিয়ে একটু কথা বলবো। ইঞ্জিনিয়ার সেক্টরের কিছু শেয়ার নিয়ে আমরা কথা বলবো। সর্বশেষ শুরুতেই সর্বপ্রথমে আমরা দেখব যে শেয়ারটি, সেটি হলো বেঙ্গল উইন্ডোজ। বেঙ্গল উইন্ডোজ ইঞ্জিনিয়ার সেক্টরের মধ্যে শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে সাইডওয়েজ ছিল। এখানে সাইডওয়েজ মার্কেট করে এখানে একটা বক্সের ভিতরে যদি দেখি, তাহলে সেই বক্সের ভিতরে থেকে বেরিয়ে যেতে পারছে না, এই বেশ কিছুদিন অ্যাকুমুলেশন করছে, সাইডওয়েজ মার্কেটের মধ্যে সে ঘোরাঘুরি করছে। তো এই জায়গাটিকে যদি সে ভেঙে বেরিয়ে যায়, তাহলে সে চমক দিবে। আমরা সর্বশেষে তার দেখতে পাচ্ছি 18 টাকা 40 পয়সা তার বাজার মূল্য। সেখান থেকে চমৎকার একটা পরিবর্তন হয়েছে, সাপোর্ট নিয়েছে, নিয়ে ছোট 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 ক্যান্ডেল করে বেরিয়ে যাওয়ার জন্য সামনের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করছে গত কয় তারিখে দেখি, সেখানে 9ই মার্চ একটি আইসি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এই ক্যান্ডেলগুলো খুবই পারফেক্ট, খুব ভালো কাজ করে যদি আপনি জায়গাগুলো ধরতে পারেন। টেকনিক্যাল কাজ করে। প্রাইজ অ্যাকশনের যে ক্যান্ডেলের যদি ইতিহাস, ক্যান্ডেল যদি আপনি ভালোভাবে ডায়াগনোস করতে পারেন, ভালো ভালো ক্যান্ডেল থেকে এন্ট্রি নিলে ভালো প্রফিট গেইন করা যায়। এখানে একটা আইএফসি ক্যান্ডেল করছে, এখানে ইনস্টিটিউশনালরা এখানেই এই ক্যান্ডেলে তারা ধোকা দিয়েছে, দিয়ে সবার কাছে এই ক্যান্ডেলেই তারা শেয়ারগুলো নিয়ে নিয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছি সেদিন আমাদের মার্কেটে এই শেয়ারটির প্রাইস ছিল, যদি দেখি তাহলে প্রাইস ছিল তার 17 টাকা 30 পয়সা, এখন 18 টাকা 40 পয়সা, 1 টাকা বেড়ে গেছে। তো এখন বর্তমানে যে ক্যান্ডেলটি করছে, সুপারিটি ক্যান্ডেল করছে, তার কারেকশন দিয়ে দিয়েছে। এখন সামনে যে রেজিস্ট্যান্স, এই বক্সটি এখন তার রেজিস্ট্যান্স, এটা যদি সে ভেঙে বেরিয়ে যায়, তাহলে শেয়ারটি হায়ার হাই করবে। আমরা তার রেজিস্ট্যান্স ওটাকে নিব, এটাকে নিব। 80 পয়সা, 17 টাকা, 18 টাকা 80 পয়সা, এখন বর্তমান বাজার মূল্য 18 টাকা 40 পয়সা। তো এই জায়গাটা যদি সে ভেঙে বেরিয়ে যায়, তাহলে সে হায়ার হাই করবে। তো খুব নিকটে তার রেজিস্ট্যান্স, খুব রিস্কের উপর আছে। এই রেজিস্ট্যান্স যদি আগামী সপ্তাহে ভেঙে বেরিয়ে যায়, তাহলে তার একটা মুভ আমরা দেখতে পাবো। তার ভলিউম বৃদ্ধি পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি তার বক্সের মধ্যে আছে। এখন এইটা যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে তার নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখব এই এলাকাটি 20 টাকা। তা 18 টাকা 20 টাকা 2 টাকার একটা গ্যাপ, এই 2 টাকার পরে পরবর্তী রেজিস্ট্যান্স যেখান থেকে নেমে আসছে 22 টাকা। তো আমরা শর্ট টার্মের ভিতরে দেখব, যদি রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমরা এখানে এন্ট্রি দিয়ে দেবো, আমাদের চয়েসটা রাখবো। আমরা অন্য টুলসে যদি দেখি, তার ভলিউমে বৃদ্ধি পেয়েছে, এখানে আমরা এমএসসিডি ক্রসওভার হয়ে গেছে, সবুজ বার ক্রিয়েট করছে, আরএসআই 56, চমৎকার। এই যে জায়গাগুলো আমরা বেশি ফোকাস করি, খুব ভালো কাজ করে, সেটাই আমরা দেখতে পাচ্ছি পজিটিভ সিগন্যাল দিয়েছে। আশা করা যায় সেদিক থেকে সে একটু আপনাদের ভালো কিছু দিবে যদি চয়েস রাখেন। নেক্সট আমরা দেখব বিএসআরএমএল স্টিল মিল, যেটা বিএসআর, বাংলাদেশ স্টিল, যেটা রোলিং মিলস লিমিটেড। আমরা এই শেয়ারটিও ইঞ্জিনিয়ার সেক্টরের শেয়ারটিও কারেকশন দিয়ে চলে এসেছে অনেক নিচে। আমরা যদি তার ট্রেন্ডটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সে পরিবর্তন করেছে, তার নিচে আসেনি, সুপার একটি সাপোর্ট লেভেল করেছে, এবং
আমরা এই দিনকে দেখতে পাচ্ছি 24শে মার্চ সুপার একটি আইসি ক্যান্ডেল করছে, সুপার একটি আইসি ক্যান্ডেল, কি পরিমাণ ডাউন হয়েছিল, হয়ে শেয়ারটি উঠে উপরে উঠে চলে গেছে। এই যে মুভিং অ্যাভারেজ, এটি হলো আমাদের রেজিস্ট্যান্স সাপোর্ট হিসেবে কাজ করে আমরা জানি। ঠিক এই জায়গায় ইনস্টিটিউশনালরা একটা বড় আকারে ফাঁদ পেতেছিল, সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে ধোঁকা দিয়ে বেশ কিছু শেয়ার নিয়ে গেছে, নিয়ে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি 83 টাকা সে ক্লোজ করেছে। তো শেয়ারটি যেহেতু ভালো একটি সাপোর্ট নিয়েছে, একটি আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করে উপর উঠে গেছে, আশা করা যায় নেক্সট ডেতে সে ভালো করার একটি পসিবিলিটি আছে। আমরা যদি তার রেজিস্ট্যান্সগুলো দেখি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 84 টাকা, 84 টা 80 পয়সা, 84 টাকা 80 পয়সা যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে সে পুনরায় আমরা দেখব এই লেভেলের 87 টাকা যাবে। তবে এই নিকটতম যে 84 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্সটা খুবই দুর্বল, এই জায়গাটা কি সে খুব শার্পলি ভেঙে বেরিয়ে যাবে আশা করতেছি। তাই পরবর্তী রেজিস্ট্যান্স 87 টাকা 50 পয়সা ভেঙে বেরিয়ে যাওয়ার পরেই সিদ্ধান্ত নেবেন যে এটা আর কোথায় যাবে। তো 3 দিনের পরে আপনাদের আমার মনে হয় না নতুন করে পরিকল্পনা করার। আমরা 92 টাকা দেখতে পাচ্ছি, তবে 3 দিন রবিবারে কেনার পরে মঙ্গলবারে আপনার ম্যাচিউর ডেটে যদি প্রফিট থাকে, প্রফিট টেক করাটাই চমৎকার বা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। তো আমার আশা করি এটি শর্ট টার্মের মধ্যে ভালো প্রফিট দেবে। আমরা অন্য টেকনিক্যাল প্রসেস দেখে তো এখানে ক্রস ওভার হয়ে গেছে, সবুজ বার ক্রিয়েট করেছে, RSI 52 পারফেক্ট একটি বাই সিগন্যাল দিয়েছে, সুতরাং এটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। এখন দেখব আমরা ডোমিনেন্স শেয়ার, যে শেয়ারটি বেশ প্রফিট দিচ্ছে, বর্তমানের সমালোচিত, চমৎকার এইটা। তারপর আপনাদের যেটা ফাইন ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এই শেয়ারগুলোর আসলে লং টার্মের যদি কেউ করতে চান, এগুলো নিয়ে ইনভেস্ট করে বসে থাকলে ভালো একটি প্রফিট দেবে। এটা আপনারা ধরে রাখতে পারেন, এটা 50 টাকা প্লাস করবে। দেখেন সে তার কন্টিনিউ ট্রেন্ড বজায় গেছে, হায়রাই করতে করতে যাচ্ছে। তো এই শেয়ারটা নিয়ে আর এত বেশি আমি বলার কিছু নেই। এখন আগামী দিন হয়তো রবিবারে ছোট একটি লাল ক্যান্ডেল করতে পারে, প্রফিট টেকিং করে আবারও সামনে যাবে, এরকম হায়রাই করছে। তো এই শেয়ারটি আপনাদের চয়েস রাখতে পারেন, যেহেতু সে হায়রাই করতে করতে যাচ্ছে, ভালো করবে। লং টার্মে যদি কেউ ইনভেস্ট করতে চান, তাহলে এই শেয়ারটি আপনাদের চয়েস রাখতে পারেন লং টার্মের জন্য। এ নিয়ে আমি আর বিস্তারিত বেশি কিছু বলতে চাচ্ছি না। তার ট্রেন্ড সুন্দর আছে, টেকনিক্যাল সব দিক থেকে ভালো আছে। এই শেয়ারটি আমি বেশ কিছু মানুষের 19 টাকা লেভেলের, এই লেভেলের আমি তাদেরকে এন্ট্রি নেওয়াইছিলাম, যে সময় 19 টাকা লেভেলে এখানে ছিল সে সময়। তো 19 টাকাতে 19 দিন 38 ডবল হয়ে গেছে, ডবলের বেশি হয়ে গেছে। তো যাই হোক, শেয়ারটি আপনাদের চয়েসলি রাখতে পারেন। অন্যান্য টুলস আমরা দেখতে পাচ্ছি ক্রস ওভার হয়ে গেছে, সবুজ বার আছে, RSI 70-র উপরে 78। তো 78-এর 70-র উপর দিয়ে এটি সুইমিং করে, বেশ কিছুদিন সুইমিং করছে, তাই এবারও সে আবারও সুইমিং করতে পারে। তারপরে রিস্ক আপনারা মানি ম্যানেজমেন্ট করে শেয়ারটি আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। যদি রাখতে পারেন তাহলে আশা করা যায় শেয়ারটি আপনাদের প্রফিট দিবে। আমরা এখন দেখব KDS। অনেকেই হয়তো বোরিং হয়ে যাচ্ছেন, আপনাদের ভালো লাগলে আপনারা লিভ নিয়ে চলে যেতে পারেন। ভিডিওটি একটু বড় হচ্ছে, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি কেউ না দেখতে চান, সাথে না থাকতে চান, চলে যেতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেডিএস লিমিটেড শেয়ারটিও আপ ট্রেন্ড বলবো, বেশ কিছুদিন এখান থেকে ভালো একটি ট্রেন্ড করেছিল, তারপর সে ট্রেন্ড ভেঙে ফেলেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ডটা চমৎকার ট্রেন্ড করেছিল। তারপর এই যে মার্চ মাসের 3 তারিখে বড় একটি পতন হওয়ার পরে সে নেমে আসছে, এসে আবারও সে রিকভারি করে উঠে যাওয়ার চেষ্টা করছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি 40 টাকা 10 পয়সা তার বাজার প্রাইস, সুপার একটি স্পেনিং টপ বলবো, তার উপরে শ্যাডো, নিচে শ্যাডো, সুপার একটি ক্যান্ডেল। এ ধরনের জায়গা থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম। আমরা এই জায়গা থেকে সামনে যাওয়ার পরিকল্পনায় তার দেখতে পাচ্ছি, তাই এটিও আপনাদের চয়েস রাখতে পারেন। টেকনিক্যালি ভালো একটি অবস্থানে এসেছে। আমরা উপর থেকে যদি একটা ট্রেন্ড করি, হরিজেন্টাল যদি একটু দেখার চেষ্টা করি, এটাও যদি দেখি, তাহলে কিন্তু সে সেই রেজিস্ট্যান্স লেভেলে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু এখন টান উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে আছে। এটা ভেঙে বেরোতে পারলেই আর নিচে আর তার ফিরে তাকানোর জায়গা দেখতে পাচ্ছি না। এখন যদি এটা ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমরা দেখতে পাবো 42 টাকা 50 পয়সা, 42 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্সটার পরে আমরা এই যে 43 টাকা, তাহলে এখন আছে বর্তমানে বাজার মূল্য 40 টাকা। তো আপনি 40 টাকা থেকে শর্ট টার্মের ভেতরে 2 টাকা 2.5 টাকা একটা গ্যাপ যদি আপনারা পান, তাহলে আর তো এর থেকে আর কি চাওয়ার আছে।
ভালো একটি মুভমেন্টে আছে। আমরা এটুকু আপনাদের চয়েস রাখতে পারেন। আমরা অন্যান্য টুলসের দিকে যদি তাকাই, ও একটু বড় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এমএসিডি হিস্টোগ্রাম একদম জিরো লেভেলে চলে এসেছে। আমরা যদি এখানে দেখি তার একদম ক্রস ওভার হয়ে যাওয়ার মুখোমুখি চলে এসেছে। নেক্সট রবিবার হয়তো সবুজ বার করবে এবং আরএসআই দেখতে পাচ্ছি ডব্লু প্যাটার্ন করে 48.14, সুপার একটি জায়গা। এখান থেকে স্ট্যান্ডার্ড অবস্থানে আছে, আপ ট্রেন্ড সে যাবে এ ধরনের টেকনিক্যালি দেখতে পাচ্ছি, তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটাও আপনাদের চয়েস রাখতে পারেন। যদি এই হরিজন্টাল রেজিস্ট্যান্সটা ভেঙে বেরিয়ে যায় তাহলে আপনার এন্ট্রিতে যাবেন, যদি না যায়, এখানে যদি আবার রেড ক্যান্ডেল করে নিচে পড়ে যায় তাহলে এটা আর যাবেন না। এখানে একটু সতর্ক থাকবেন, যদি ভেঙে টিকতে পারে তাহলে আপনি এন্ট্রিতে গেলে কনফার্ম প্রফিট গেইন করতে পারবেন। নেক্সট আমরা এই সেক্টরের মধ্যে অনেক শেয়ারই চমৎকার অবস্থানে আছে, আসলে এতগুলো তো আর বলা যাচ্ছে না। আমরা আরেকটা শেয়ার দেখব, সেটা দেখব মীর আক্তার। সেম অবস্থা, মীর আক্তারও তার কারেকশন শেষ করেছে, একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, টেকনিক্যালি খুবই ভালো একটা ক্যান্ডেল করেছে। প্রাইস অ্যাকশনের দিক থেকে এটিও একটা বক্সের মধ্যে ছিল, বক্সটা ভেঙে সে বেরিয়ে যেও টিকতে পারেনি, আবার তার মধ্যে চলে এসেছে, এসে এখানে একটা ইন্ডোর্সমেন্ট করছে। এইখানে এই দেখেন, এখানে সুপার একটা ইন্ডোর্সমেন্ট, একটু দেখাই জায়গাটা, এই জায়গাটা একটা ইনভেস্টমেন্ট করছে। স্মার্ট মানিরা এগুলো করে, এগুলো মাঝে মাঝে করে শেয়ার হাতিয়ে নেয়, এইখানে ইনভেস্টমেন্ট করে উঠে গেছে তারা, উঠে এখন সামনের দিকে যাচ্ছে। এখন তার নিকটতম যদি আমরা দেখি, বর্তমান বাজার মূল্য যেটা আছে 28 টাকা, তার নিকটতম রেজিস্ট্যান্স এই বক্সটার মেন, তো ওই বক্সটা ভেঙে বেরিয়ে যাবে। আমরা 30 টাকা দেখতে পাচ্ছি, 28 টাকা থেকে 30 টাকা 2 টাকার গ্যাপ আছে। আমরা এখান থেকে এই 2-3 দিনের ভিতরে আশা করি এটা সে দিবে, এবং তার সর্বশেষে এখান থেকে নেমে আসছে 31 টাকা, এটা ভেঙে বেরোতে পারলে তো হায়ার হাই করবে, তখনই সে একটা ভালো মুভমেন্টে চলে আসবে। তো শর্ট টার্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরকমের একটা টেকনিক্যাল হতে পারে। আমরা যেহেতু এখানে একটা ইনভেস্টমেন্ট করে উঠে গেছে, এখানে একটু প্রফিটিং হয়েছে, হয়ে সে এখন এই লেভেল থেকে এখন এই লেভেলে যাবে 30 টাকায়, আপনি আশা করতে পারেন 30 টাকা লেভেলে, 30 টাকা লেভেলে সে যাওয়ার পসিবিলিটি আর আছে, যেহেতু ক্যান্ডেলটা ভালো করছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে। এবং অন্য টুলস আমরা দেখি, অন্য টুলস এখানে দেখেন এমএসিডি ক্রসওভার হয়ে গেছে, সবুজ বার ক্রিয়েট করছে, এবং আরএসআই 51 পারফেক্ট। এই টুলসগুলো বলছে যে শর্ট টার্মের ভিতরে ভালো প্রফিট দেওয়ার মতো একটি শেয়ার, তাই এটু আপনাদের চয়েস রাখতে পারেন। আমরা এই সেক্টরের পরে এই সেক্টর নিয়ে আর কথা বলছি না, আর সর্বশেষ আর বেশি দূরে যাব না, একটা শেয়ার নিয়ে কথা বলবো, সেটা হলো ছোট শেয়ার জিপিএইচ ইস্পাত। এই শেয়ারটি আমাদের লাস্ট, জিপিএইচ জিপিএইচ ইস্পাত, যার বর্তমান বাজার মূল্য 16 টাকা। আমরা বর্তমান তার বাজার মূল্য 16 টাকা দেখতে পাচ্ছি। আমরা সর্বপ্রথম যদি তার ট্রেনটা দেখি, আমরা কিন্তু তার ট্রেনে পরিবর্তন দেখতে পাচ্ছি, ট্রেনের সে নিচে আর আসেনি, এখান থেকে সে নিচের এই লেভেলটা যদি সে ভেঙে বেরিয়ে যেত তাহলে সে কিন্তু তার ট্রেন পরিবর্তন করতো, কিন্তু সেটা করে নাই, না করে তার উপরে সে আছে দেখা যাচ্ছে। তো সেদিক থেকে আমরা একটু দৃষ্টিতে রাখতে পারি। আমি যেটা বলছিলাম যে আইএফসি ক্যান্ডেল, বারবার আপনাদের কয়েকটা অ্যানালাইসিসে বলেছি আইএফসি ক্যান্ডেল, আইএফসি ক্যান্ডেল, এই দেখেন এখানেও একটা আইএফসি ক্যান্ডেল করছে, এটা অনেকে হ্যামার ক্যান্ডেল বলবেন, কিন্তু এটা একটা স্মার্ট মানিদের ভাষায় এটা আইএফসি ক্যান্ডেল, চমৎকার একটি আইএফসি ক্যান্ডেল করছে, করে সে উঠে গেছে। তো আপনি যদি এই জায়গাটি ধরতে পারতেন, এই ক্যান্ডেলটার বিষয়ে যদি আপনার জ্ঞান যদি থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই এখানে এন্ট্রি নিয়েছেন। তো সেদিন তার বাজার মূল্য ছিল 17 টাকা 70 পয়সা, এখন আমরা দেখতে পাচ্ছি 16 টাকা 80 পয়সা, অর্থাৎ 1 টাকা প্লাস হয়ে গেছে। এখন বর্তমানে এখানে বারবার সে কিন্তু এখানে ইনস্টিটিউশনরা ঢুকছে, যারা স্মার্ট তারা কিন্তু এই শেয়ারটির মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করছে। আমরা বারবার কয়েকটি ক্যান্ডেল এই ধরনের করতে দেখতে পাচ্ছি। তো সর্বশেষ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটাও ভালো একটি ক্যান্ডেল, প্রাইস অ্যাকশনের দিক থেকে চমৎকার একটি ক্যান্ডেল। তো আশা করা যায় এই শেয়ারটু নেক্সট ভালো করবে। আমরা তার রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স 17 টাকা 60 পয়সা, 1 টাকা আছে, এখনো সামনে 1 টাকা, আর এটা যদি ভেঙে যায় তাহলে আমাদের 18 টাকা 10 পয়সা। তো আশা করা যায় 17 টাকা থেকে 18 টাকার 1 টাকার গ্যাপে যেয়ে হয়তো বা সে ছোট্ট একটা রেড ক্যান্ডেল করে ছোটখাটো একটা প্রফিট করবে, কারণ এইখানে যারা এন্ট্রি নিয়েছে তারা তো একটু নিবেই, এটাই স্বাভাবিক, তারা একটু প্রফিট টেক করবে। তো এইবার হয়তো সে এখানে যাবে, যাওয়ার পরে এরকম জায়গায় এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে হয়তো একটা ধোকা দিয়ে আবারও সে বেরিয়ে যাবে।
তো ততক্ষণে আপনাদের প্রফিট টেকিং হয়ে যাওয়ার কথা। শর্ট টার্মের মধ্যে আপনাদের চয়েস রাখতে পারেন। জায়গাটি আমার কাছে ভালো মনে হচ্ছে। তার অন্যান্য টুলস যদি দেখি, ক্রসওভার হয়ে গেছে, সবুজ বারের সন্ধান দিয়েছে, এখানে একটা সবুজ বার হয়েছে, RSI 55, চমৎকার। একদিক থেকে কনফার্ম যে সে ভালো একটা মুভ দেবে, তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে। তো সেদিক থেকে আশা করা যায় সে একটু আপনাদের ভালো একটু প্রফিট দিবে শর্ট টার্মের মধ্যে। তো এটু আপনাদের চয়েস রাখতে পারেন। তো আর ভিডিও লেন্দি করছি না। এটিই ছিল আপনাদের এই ৩টি সেক্টর নিয়ে কথা বলা। আশা করি এই ৩টি সেক্টরের ভালো করবে এবং মিউচুয়াল ফান্ড, ফার্মা এদিকেও আপনারা নজর রাখতে পারেন। টেক্সটাইলেও কিছু শেয়ার ভালো করার পসিবিলিটি আছে। দেখে শুনে বিনিয়োগ করবেন, ভালো ভালো শেয়ার খুঁজে পাবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।